নেপালকে হারিয়ে আবারও শিরোপা লড়াইয়ে ফিরল বাংলাদেশ। চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই মেয়েদের সাব ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বিস্তারিত তথ্য। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে খেলাধুলার সকল খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মেয়েদের সাব ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে সাইদ খোদা রাহমির শিষ্যরা। প্রথম ১০ মিনিটে আসে একের পর এক সুযোগ, যদিও তখন গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে ১৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে। অনিতার কাছ থেকে বল পেয়ে কৃষ্ণা রানীর বাড়ানো পাসে নিখুঁত শটে জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা খাতুন। এই গোলেই ম্যাচ লিড নেয় বাংলাদেশ। বিরতির আগে আবারও ঝলক দেখান কৃষ্ণা রানী। একক প্রচেষ্টায় নেপালের রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে কিছুটা সতর্ক হয়ে খেলে বাংলাদেশ। নেপাল সুযোগ তৈরির চেষ্টা করলেও দুর্দান্ত গোলকিপিংয়ে দেয়াল হয়ে দাঁড়ান স্বপ্না আক্তার। একের পর এক সেভে প্রতিপক্ষের সব আশা ভেঙে দেন তিনি। এরপর লিপি আক্তারের গোলে তৃতীয় গোল পেয়ে যায় বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল নেই। সব দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেলেই উঠবে শিরোপা। বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দল আবারও প্রমাণ করেছে সংকল্প, সাহস আর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয়। দেশের হয়ে তারা শুধু গোলই করেন না, জাগিয়ে তোলেন গর্ব আর অনুপ্রেরণা। লাল সবুজের এই লড়াকু নারীদের জন্য রইল শুভকামনা। শিরোপার পথে এগিয়ে যাক বাংলাদেশ, এই কামনাই করি আমরা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।